আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার প্রতিদিনকার মতো আজকেও চলে আসলাম আপনাদের সাথে আরেকটা নতুন ভিডিও নিয়ে। ভাই, রান্না যদি না করতে হতো মেয়ে মানুষের কত শান্তি, তাই না? কিন্তু এই রান্নাই একমাত্র মেয়ে মানুষের সব কাজ বাড়ায়। রান্নার জন্য কত কিছু জোগাড়যন্ত্র করতে হয়, আর যদি হয় রান্নাটা একটু সহজ করে তাহলে কি ভালো হয় বলেন। মাংস রান্না এমনিই সহজ, কিন্তু আরও যদি হয় কাবাব রান্না তাহলে খুব সহজে হয়ে যায়, যদি তাহলে খুব ভালো হয় না বলেন তো? হ্যাঁ, আজকে একটু কাবাব রান্না করব, হাঁড়ি কাবাব। তাহলে এইটা কেন না একটু সহজেই করে ফেলি। এই যে দেখতেই পাচ্ছেন প্রেশার কুকারে, যেহেতু সময় কম ছিল আমি অল্প সময়ে বানাতে যাচ্ছি আর খুব সহজে, সেজন্য যেন প্যারা না হয় সেজন্য আমি প্রেশার কুকারে নিয়ে নিলাম পরিমাণ মতো মাংস। আর মাংসটা হাঁড়ি কাবাবে সবসময় একটু গোটা গোটা থাকে। এটা কিন্তু ছোট ছোট বটি হবে না, একটু বড় বড় বটি হবে আর একটু গোটা গোটা থাকবে। এটা কিন্তু কোনো, আপনারা চাইলে শিলপাটা একটু ছেঁচে নিতে পারেন, কিন্তু আমি নিইনি, কারণ ওই যে বললাম একটু সহজ করতে চাইছি রান্না। তো এখানে সব রকম মশলা দিয়ে দিলাম। এখানে দিলাম হলুদ, মরিচ, ধনে, জিরা, গরম মশলার গুঁড়া। গোটা গরম মশলা দিয়ে নিয়ে অবশ্যই গরম মশলা গুঁড়াটা ইউজ করতে। এখনকার প্যাকেটে অনেক কিছুই পাওয়া যায়, প্যাকেটের গরম মশলাটা পাওয়া যায়। আমি তো নিজের হাতে মশলা তৈরি করি, তো আমি নিজের হাতেরটাই দিয়েছি। তো এখানে আদা, রসুন, মরিচের বাটা সব কিছুই দিয়ে আমি লবণ দিয়ে মেখে নিয়ে আমি প্রেশার কুকারে 4টা সিটি দিয়ে একদম রেখে দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম কিউব করে রাখা পেঁয়াজ। এই পেঁয়াজটাই এটার টেস্টটা একদমই চেঞ্জ করে ফেলবে। এতক্ষণ তো কোনো তেল ছাড়া মাংসটাকে সেদ্ধ করা হয়েছে, এখন এই পেঁয়াজটার মধ্যে মাংসটাকে ভাজা ভাজা করা হবে। যদি চান আপনারা একটু গ্রেভি রাখতে আমার মতো, সেটাও আপনারা রাখতে পারেন। আর যদি চান একদম পুরো টোটালি ভাজা ভাজা করে ফেলবো, তাহলে সেটাও আপনারা করতে পারেন। ভাই, রান্না নিজের মতো খাবেন আপনি নিজে, আপনার খুশিতেই রান্না করবেন। কেন ভাই আরেকজনের দেখাতে আরেকজনের মতোই রান্না করতে হবে? আমি আমার খুশিতে রান্না করব, যেমন খুশি তেমন রান্না। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি পরিমাণ মতোই নিয়েছি। এখানে 1 কাপের মতো পেঁয়াজ ছিল, আমি পেঁয়াজটাকে কিউব কিউব করে কেটেছি। একটু সময় লেগেছে, কিন্তু না, যখন খাওয়ার সময় মুখে পড়ে না, খেতে বেশ ভালো লাগে। এই জন্য আমি এইভাবেই কিউবটা করে আমি পেঁয়াজটা দিই কাবাবে। তো এটা কিন্তু পুরোপুরি ভাজবেন না, একটুখানি মানে জাস্ট সতে হবে, পেঁয়াজের যেন কোনো গন্ধ না থাকে। তখন আপনি সে প্রেশার কুকারটা খুলে আপনি দিয়ে দেবেন সেই মাংসটা, মানে সেদ্ধ করে রাখা মাংসটা এটার মধ্যে দিয়ে দেবেন। ভাই, কিছু মনে করবেন না, যখনই আমি ভয়েস দিতে নেই নানান রকমের প্রবলেম, নানান রকমের প্যারা শুরু হয়, নানান রকমের মানে শব্দ শুরু হয়। আমি জানি না আমার সাথেই কেন এমন হয়। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি কাবাবটা পুরো রেডি করে ফেলছি। এখানে আমি একটু গ্রেভি রাখছি, কারণ আমার না একটু গ্রেভি ভাতের সাথে কিংবা রুটির সাথে একটু গ্রেভি খুব ভালো লাগে, তাই আমি একটু গ্রেভি রাখছি। আপনারা চাইলে পুরোপুরি শুকিয়ে ফেলতে পারেন, সেটা আপনাদের চয়েস। এই যে দেখতে পাচ্ছেন আমি গরম ভাতের সাথে খাচ্ছিলাম। বিশ্বাস করেন, আলহামদুলিল্লাহ, খাবার যদি এত মজা হয় কে না খাবে বলেন ভাই। ডায়েট ফাইট সব ভুলে গেছি আজকে কাবাব দিয়ে বিশ্বাস করেন মন প্রাণ জুড়ায়া ভাত খাইছি একদম। সাথে ছিল একটা কাঁচামরিচ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই টুকটুক একটু পরপর নোটিফিকেশনের টুকটুক আপনারা একটু অ্যাভয়েড করবেন, নিজ গুণে একটু ক্ষমা করে দেবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ আমাকে জানাবেন। ধন্যবাদ।